আপনার ফেসবুক পেজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে রিমুভ করতে পারবেন। আপনার ফেসবুক পেজে যদি ফলোয়ার্স কমপ্লিট না হয় তাহলে 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারবেন। আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে পারবেন। আপনাদের 5000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, আপনাদের 60 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর জন্য আপনি আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে পারতেছেন না। আপনি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে মিউজিক ব্যবহার করতে পারতেছেন না। আজকের ভিডিওতে ডিটেলস থাকছে ফেসবুক পেজের সমস্ত কিছু কিভাবে ঠিকঠাক রাখবেন। ভিডিওটি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনার আইডিতে গিয়ে আমার এই ভিডিওটি পেয়ে যান, পরবর্তীতে যেন খুঁজতে না হয়। ওকে ভিউয়ার্স, আমি ফেসবুক অফিশিয়াল অ্যাপে চলে আসলাম। এবার এইখান থেকে আমি আমার ফেসবুক পেজে চলে আসব। তো আমি এইখান থেকে আমার সেকেন্ড পেজটা ওপেন করে নিলাম। এখন আপনারা বলতে পারেন যে আপনার ফেসবুক পেজ কেন ওপেন করে নিলেন। তো এইখান থেকে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবো। এইখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবো। এবার এইখান থেকে সরাসরি মনিটাইজেশনে ক্লিক করে দিব। এই মনিটাইজেশনের উপর টাচ করে দিলাম। এবার এইখান থেকে দেখতে পারতেছেন আমার ফেসবুক পেজে কিন্তু আমি সবগুলো মনিটাইজেশন ওকে করে ফেলেছি। তো এইখান থেকে আমি কি করব, এইখান থেকে অ্যাড অন রিলসের উপর একটা টাচ করে দিব। এখান থেকে অ্যাড অন রিলসের উপরে টাচ করে দিলাম। এবার এইখান থেকে দেখতে পারতেছেন যে রানিং ইনকামও কিন্তু হচ্ছে। তো এবার এইখান থেকে যে বিষয়টা দেখাবো, এইখান থেকে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পারতেছেন যে ইউ আর ইনভাইট টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ অ্যাড অন রিলস। এখান থেকে ফেসবুক কিন্তু আমাকে লাইসেন্স দিয়ে দিয়েছে যে আমার ভিডিওগুলোতে আমি মিউজিক ব্যবহার করতে পারবো, আমার ভিডিওগুলোতে কোনো প্রবলেম হবে না। এখন আপনাদের কিন্তু এইরকমভাবে অনেকের মিউজিক লাইসেন্স করে দেয় না ফেসবুক। সেক্ষেত্রে আপনারা যখন মিউজিকগুলো ব্যবহার করেন, সেই মিউজিকগুলোর জন্য কিন্তু আপনাদের ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। যেমন আমার ফেসবুক পেজে আমি মিউজিক ব্যবহার করতে পারবো, আমার কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না মিউজিক ব্যবহার করার ফলে। তো এরকমভাবে কিন্তু আপনারা অনেকেই কিন্তু মিউজিক ব্যবহার করেন। মিউজিক ব্যবহার করার কারণে কি হয়, আপনাদের ফেসবুক পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আসে। আর এই দেখেন আমার এই ফেসবুক পেজে কিন্তু কোনো ধরনের কোনো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নেই। আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। এটা হচ্ছে আমার নিজস্ব একটা ফেসবুক পেজ। তো যারা ভিজিট করেন নাই ভিজিট করে আসবেন। এখন আপনার ভিডিও যদি সেভ থাকে তাহলে তো ফেসবুক আপনাকে আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিবে না। আপনার ফলোয়ার কমপ্লিট হয়ে গেলে, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়ে যাবে। এখন আপনার ভিডিওতে যদি প্রবলেম ধরে তাহলে সেই ভিডিওগুলো কিন্তু গ্রো করে না, আর আপনাদের ফেসবুক পেজেও ফলোয়ার আসে না। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে আপনাদের অবশ্যই মিউজিক ব্যবহার করতে হবে, তবে সেটা কপিরাইট ফ্রি মিউজিক আপনারা ব্যবহার করবেন যাতে কোনো প্রবলেম না হয়। এখন কপিরাইট ফ্রি মিউজিক কীভাবে ব্যবহার করবেন এই বিষয়টা অনেকেই জানেন না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মিউজিক কপিরাইট ফ্রি করে ব্যবহার করার জন্য উপরের দিকে আপনি দেখতে পারবেন যে প্লাস অপশন, আমি এখান থেকে মার্ক করে দেখাচ্ছি। এই প্লাস অপশনে ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনি যদি রিলস পোস্ট করেন তাহলে এখান থেকে রিলস অপশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এইখান থেকে আপনি যদি আগে থেকে ভিডিও তৈরি করে রাখেন তাহলে আপনার ভিডিওটা নিয়ে নেবেন, অথবা আপনি যদি সরাসরি ক্যামেরা দিয়ে তৈরি করতে চান তাহলে সেই ভিডিওটাও আপনি নিতে পারেন। এবার এইখান থেকে আমি একটা ভিডিও নিব, ভিডিওটার উপর টাচ করে দিলাম। এবার এইখান থেকে দেখতে পারতেছেন এটা আমার এডিট করা ভিডিও না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি আপলোড করবো না, আপনাদের শুধু দেখাবো। এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন যে এডিট রিলের উপর টাচ করে দিবেন। এবার এইখান থেকে আপনি চাইলে হালকা পাতলা এডিট করতে পারেন। তো এবার এইখান থেকে আমি এইখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তো এবার এইখান থেকে মিউজিক ব্যবহার করার জন্য উপরে অডিও অপশনে ক্লিক করে দিবেন। অডিও অপশনে ক্লিক করার পর আপনি চাইলে আপনার ভিডিওটা মিউট করে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার ভিডিওটা মিউট করে দিচ্ছি। মিউট করে দিয়ে এইখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাড মিউজিকের উপর টাচ করে দিবেন। অ্যাড মিউজিকের উপর টাচ করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু অসংখ্য মিউজিক চলে এসেছে। এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন, তবে এইগুলো ব্যবহার করলে আপনাকে কপিরাইট দিবে ফেসবুক। এখন এইগুলোকে কীভাবে কপিরাইট ফ্রি করে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। উপরে আপনি চাইলে সার্চ করে মিউজিক আনতে পারেন। এবার এইখান থেকে আপনি যে মিউজিকটা নিতে চান সেই মিউজিকের উপর টাচ করে দিবেন। এইখান থেকে মিউজিকের উপর টাচ করে দিলাম, আবারও এইখান থেকে অডিওর উপর টাচ করবেন। এবার এইখান থেকে আপনি দেখতে পারবেন যে এডিট অপশন, আমি মার্ক করে দেখাচ্ছি। এখান থেকে এই এডিট অপশনের উপর একটা টাচ করে দিবেন। এবার এইখানে আসার পর দেখতে পারতেছেন যে ফেসবুক কিন্তু 3টা স্টার দিয়ে রেখেছে। এই স্টারের ভিতর থেকে যদি আপনি মিউজিক নেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কপিরাইট দিবে। এবার এইখান থেকে আপনাকে একটি কাজ করতে হবে, যতটুকুতে স্টার নেই ততটুকু থেকে মিউজিক আপনাকে নিতে হবে। একদম প্রথম দিকে দেখতে পারতেছেন যে কোনো ধরনের কোনো স্টার অপশন নেই, সেক্ষেত্রে আমরা প্রথম থেকে মিউজিকটা নিতে পারি। এখান থেকে আপনি চাইলে মিউজিক কাট করে নিতে পারেন। প্রথম থেকে যদি এই পর্যন্ত মিউজিকটা নেন তাহলে কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনার এটা ডিসাইড করা হয়ে গেলে উপরের দিকে দেখতে পারবেন যে ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দিলে কিন্তু এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু ভয়েসও দিতে পারেন। তো এবার এইখান থেকে আপনাকে একটি কাজ করতে হবে,
আপনাদের এই কাজটা করলে হবে না, যে মিউজিকটা সেই মিউজিকের সাউন্ডটাকেও একটু কমিয়ে দিতে হবে। মিউজিকের সাউন্ডটা আপনারা 50% করে দিবেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার যে মিউজিকগুলো ব্যবহার করেছেন সেই মিউজিকগুলোতে কপিরাইট ধরতে পারবে না, কারণ আপনি যে সাউন্ডটাকে কমিয়ে দিবেন তারপর সেখান থেকে কপিরাইট ফ্রি করে নেবেন, আপনার মিউজিকে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এইভাবে যদি আপনাদের ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাদের ফেসবুক পেজে কন্টেন্ট ইস্যু আসবে না, আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন হবে। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।